ভাই তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্ধা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আরেকটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। আচ্ছা শোনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না? শোনো, বড় লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড় লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি। আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য? বিয়ে করছো কেন? কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে, একটা ফকিরের সাথে বিয়ে দিছে। তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন? আরে ওরা লুবি ছিল, মোটা অঙ্কের যৌতুক চাইতো। এখন আবার কারে ফোন দিচ্ছ? তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে, এখন আমার যৌতুক লাগবে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না। আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না। কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কইেন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল।
এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? আচ্ছা, সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে, তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন? আরে বোকা, জান্নাতের সব জিনিসই মূল্যবান হয়, তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। আচ্ছা, আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি? আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টায় আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। এই রুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো। হাই, কি হয়েছে তোমার? সকালবেলা পাঠার মতো চিল্লাচ্ছ কেন? আরে না, কিছু হয় নাই। তুমি কি করতেছিলা? থাল বাসন মাজতেছিলা? কোথায় আমি থাল বাসন মাজতেছি? ও তো থালা বাসনে চুলকানি হয়েছে, তাই চুলকাই দিচ্ছি। কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয় গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুলচন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভিজতে গেলাম, তুমি যাবা বৃষ্টিতে ভিজতে? বৃষ্টিতে ভেজার কোনো শখ নাই আমার, তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো। আচ্ছা, তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না, তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি পছন্দ করে দুই ধরনের প্রাণী, এক হইলো কোলা ব্যাং আর এক হইলো